নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল বরবাদ ছবির শেষ গান বলতে পারি ল্যাম্বো বলে ড্রপ করে দেওয়া হয়েছে সন্ধ্যেবেলার দিকে। আমি বাড়িতে ছিলাম না বলে এতটা লেটে আমি রিভিউ করছি রাত্রিবেলার দিকে। তো গানটা একটাই কথা ডিজার্ভ করে, ধামাকা। কি যে হলো, ছোট্ট ওই 1.5 মিনিট ঝড় বয়ে গেল। আমি দেখলাম পলকের মধ্যে কি যেন একটা হয়ে গেল, মানে আমি একটা ঘোরে ঢুকে গেলাম। ভালো খারাপ ওই বিবেচনা করবার মতন জায়গা নেই। ফার্স্ট এগিয়ে গেল, কখন যে ওই 1.5 মিনিট কেটে গেল বোঝা গেল না। ধামাকা হয়ে গেল, ঝড় বয়ে গেল, কাল বৈশাখী। সেই ব্যাপারটা হচ্ছে এই ল্যাম্বো গানটা। শাকিব খানের কথায় যদি চলে আসি তাহলে তুফান, ঝড় বলেছি আমি, উনি তো নিজে তুফান। তো তুফান আমাদের এখানে আবার মেল আছে, মেল ট্রেন। তো সবকিছুই ওই ফাস্ট দুরন্ত গতি, সেই ব্যাপারটা রয়েছে আর কি। ঝড়ের গতিতে যতটা ফাস্ট গানটা এগিয়ে যায়, একটা ঘোর হয়ে যায় মানুষের মনের মধ্যে, ততটাই কিন্তু শাকিব খানের লুকস দেখে মুগ্ধ হতে হয় এবং অ্যাডিক্টেড। মেয়েরা বিশেষ করে এই রূপে, এই রকম সুপুরুষের রূপে কিন্তু আকৃষ্ট হবেই, হতে বাধ্য। এই তুফান হচ্ছে মেয়েদের তুফান, মেয়েদের রাজা, মনের রাজা তুফান। তো শাকিব খানকে চরম লেগেছে। বয়সটা দিনকে দিন কমছে, আমি প্রিভিয়াস ভিডিওগুলোতেও অনেকবার বলেছি, তোমরা কথাটা শুনেছো যারা আমার নিয়মিত বাংলাদেশি দর্শক রয়েছে, শাকিব খানের ভক্ত রয়েছে। এই গানটায় দেখলাম মনে হলো ওই কি 28-30 বছরের একটা ছেলে, বিশাল বড়লোক বাড়ির, এবং সে আর কি রাস্তায় যা ইচ্ছা করে বেড়াচ্ছে, পাওয়ারফুল ছেলে। এবং সেটা না অ্যাটিটিউডের দ্বারা ফোটাতে হয়। মানে আমি যদি অভিনয়টাই অন্যরকম করলাম আর আমার চরিত্রটাই বিশাল বড় লোকের, বিশাল বিশাল, তো সেটা ফুটলো না, তাহলে ব্যাপারটা বাজে। এখানে অভিনয়টা ওরকম করেছেন, দেখতে ওরকম লাগছে, লুকসটা সুন্দর, এবং সেইভাবে আমাদের পরিচালক যিনি রয়েছেন, তার কাজ, তার ভাবনা, ভাবনাটা খুব ইম্পর্টেন্ট। তোমরা একটা কথা বলো, আমি তো রাস্তাঘাট যতটুকু দেখলাম বাংলাদেশেরই হবে। সাইডে লেনের যেরকম রাস্তাঘাট রয়েছে, ওটা মুম্বাই বোধহয় নয়, বাংলাদেশ হবে, মুম্বাইও হতে পারে। আমাদের মুম্বাই বা বাংলাদেশের ঢাকা শহর যদি আমি ধরেই নিই, আমি ঢাকাতেও যাইনি, মুম্বাইতেও যাইনি। এবার ঢাকার দর্শকরা মুম্বাই আসেনি, মুম্বাইয়ের দর্শকরা সবাই ঢাকা যায়নি, তাই আমি কম্পারিজনে যাব না, ভালো না খারাপ। কিন্তু বিদেশে যে জায়গায় সাধারণত এই ধরনের ল্যাম্বরগিনি, এই সমস্ত দামি দামি গাড়ি নিয়ে শুট হয়, সেখানকার রাস্তাঘাট দেখবে তো ঝাঁ চকচকে কতটা। আমাদের ইন্ডিয়ার পাঞ্জাবি গানগুলো তোমরা শুনবে, সেখানে গিয়ে দেখবে যেখানে শুটিং গুলো হয় এই ধরনের দামি গাড়ি টাড়ি নিয়ে, এরকম পেছনে চেজ হচ্ছে, সেগুলো কতটা প্রিমিয়াম, গ্র্যান্ড, সেই সমস্ত রাস্তাঘাট কতটা ঝাঁ চকচকে সেরকম। এইখানে পরিচালক যিনি রয়েছেন তার সার্থকতা যে তিনি বাংলাদেশি হোক কি মুম্বাই হোক, সেইখানে সেই লোকেশন গুলোতে এরকম চিন্তা ভাবনা করেছেন। ব্যাপারটা ন্যাচারাল লাগছে, বাংলাদেশি ছবির গল্প তো। তো সেই বাংলাদেশি রোড বা মুম্বাইয়ের রোড অনেকটা বাংলাদেশের মতন দেখতে, দেখে খুঁজে সিলেক্ট করা, সেখানে এই ধরনের চেজ সিন, পুলিশের গাড়ি টাড়ি একদম ফাস্ট চেজিং হচ্ছে, শাকিব খান ওইরকম একদম ঝড়ের গতিতে দামি গাড়ি নিয়ে, রেসিং কার নিয়ে স্পিডে বেরিয়ে যাচ্ছে, এবং সেটাকে বাংলাদেশি ছবি অনুযায়ী ভাবনা চিন্তা করা, কতটা বড় ভাবনা পরিচালকের, মেহেদী হাসানের। ভাবতে পারছো হৃদয় ভাইয়ের কি চিন্তা ভাবনা। পরবর্তীতে ফিউচারে স্টার উনি, আপনার রায়হান রাফি, আমার তো মনে হচ্ছে যে বিশাল জায়গা নিয়ে ফেলবেন বাংলাদেশি কমার্শিয়াল ছবিতে, মাস ছবিতে। তো আমার বেশ ভালো লেগেছে, স্পেশালি অ্যাট্রাক্ট করেছে আমাকে গানটার ভাবনা চিন্তা। শাকিব খান যেমন ভালো লাগে সেরকম নতুন করে বলতে হয় বলছি, কিন্তু নতুন করে বলবার কিছু নেই, শাকিব খান তো ভালোই, প্রথম থেকে তুফানের আমরা অনেক কিছুই দেখেছি। এখানেও ভালো লাগছে, এখানে মূলত তার সোয়াগটা এবং তার ফুটিয়ে তোলাটা ভালো হয়েছে। গানটা ভীষণ রকম ফাস্ট এবং টান টান চলে, একটা উত্তেজনা আছে, একটা এক্সাইটেড হয়ে পড়বে তুমি শুনতে শুনতে। গায়ের ওই কাটার লোম দাঁড়িয়ে যাবে আর কি, গায়ের চুল লোম দাঁড়িয়ে যাবে, খাড়া হয়ে যাবে, এবং ওই গুজবাম্পস বলে না ইংলিশে, সেই ব্যাপারটা যে কি হলো, ঝড় বয়ে গেল, আমি তো খুললাম জাস্ট একটা ছিটকে যাওয়ার মতন ব্যাপার, যে কি হলো, এত ফাস্ট বেরিয়ে গেল এন্ড সাট করে শেষ হয়ে গেল। আমি বুঝতে পারলাম না, মানে শুরু হলো শেষ হয়ে গেল, মানে কিভাবে কেটে গেল ওই 1.5 মিনিট। এক একটা গান, এক একটা কেন, ম্যাক্সিমাম বাংলাদেশি বা আমাদের এপার বাংলাতেও গান হয়
আমি 30 সেকেন্ড 40 সেকেন্ড শোনার পর আর ভালো লাগে না, আমি দেখি যে কখন শেষ হবে কখন শেষ হবে। এবার কিছু কিছু গান নিয়ে কথা বলতে হয় বা যেহেতু ছবি নিয়ে চর্চা করি তখন পুরোটা দেখতে হয়, বাট বিরক্তি বোধ করি সেই জন্য ভাবি যে কখন শেষ হবে, কতক্ষণ হলো সেইটা চেক করি। এর ক্ষেত্রে কিভাবে কেটে গেল, যেন মনে হচ্ছে কত কিছু দেখে ফেললাম ওইটুকুর মধ্যে। খুব ভালো লাগলো গানটা, বেশ আমার ভালো লেগেছে, মানে ইনোভেটিভ, একটা এক্সট্রা অর্ডিনারি বলা চলে।